স্টুডেন্টদের ডিমান্ড তো 21শে জুলাই পূরণ করে দিয়েছে সেখানকার সুপ্রিম কোর্ট। তাহলে এর ভিতরে রয়েছে কি কোনো গভীর ষড়যন্ত্র, রয়েছে কি কোনো বিদেশি শক্তির হাত? নমস্কার বন্ধুরা, আপনারা তো এতক্ষণে জেনেই গিয়েছেন যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়ে গিয়েছে। স্টুডেন্টদের কিছু ডিমান্ড রাখা এই আন্দোলন শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ হয়ে দাঁড়াল। এটা কি শুধুমাত্র স্টুডেন্ট আন্দোলন? স্টুডেন্টদের ডিমান্ড তো 21শে জুলাই পূরণ করে দিয়েছে সেখানকার সুপ্রিম কোর্ট। তাহলে এর ভিতরে রয়েছে কি কোনো গভীর ষড়যন্ত্র, রয়েছে কি কোনো বিদেশি শক্তির হাত? চলুন এই ভিডিওতে এটা নিয়েই আলোচনা করা যাক। আন্দোলনের দুই দিক নিয়ে কথা বলি, যেটা ঘটে চলেছে, যেটা পিছনে ঘটানো হচ্ছে। শেখ হাসিনা যে ডিক্টেটর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 15 বছর ধরে একই চেয়ারে বসে থাকা, বিরোধী শূন্য বাংলাদেশ গড়ে তোলা, সবেতেই তিনি পারদর্শী। আন্দোলনকারীদের কথায় শেখ হাসিনা নিজের পার্টির সুবিধার জন্য 30% রিজার্ভেশন কোটা শুরু করেন। শেখ হাসিনা তো তানাশাই, কোর্ট পুলিশ সবই তো তার নিজের হাতে। তাই কোর্টের রায়কে শেখ হাসিনার রায় বলে মনে করছেন আন্দোলনকারীরা। তাই তো রিজার্ভেশন তোলার সত্ত্বেও আন্দোলন থামার নাম পর্যন্ত নেই। আন্দোলনের সময় যে কয়েকশো আন্দোলনকারীর মৃত্যু হয়, স্টুডেন্টরা ডিমান্ড করতে থাকে এই হত্যার পিছনে যাদের হাত আছে সেসব পুলিশ ও ছাত্রলীগের সদস্যের শাস্তির দাবিতে। যদিও আন্দোলনকারীরা শেষ পর্যন্ত এক দাবিতে এসে দাঁড়ায়, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। গত 4 আগস্ট শেখ হাসিনা ছাত্রলীগের সদস্যরা অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সদস্যরা ওপেনলি শুট করতে থাকে আন্দোলনকারীদের ওপর। একই দিনে 100 জনেরও বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। এরপর গত 5 তারিখ আন্দোলনকারীরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শেখ হাসিনার গণভবন দখলের জন্য। এখন শেখ হাসিনা ইন্টারনেট কমপ্লিট শাটডাউন করে দেয়। ফেসবুক, ইউটিউব, টুইটার সবকিছু বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের রুখতে আর্মি পুরো গণভবন ঘিরে নেয়। কিন্তু এরপরে আর্মি তার আসল খেলা খেলে দেয়। এরপর আর্মি শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে আন্দোলনকারীদের সাহায্য করে। এরপর আর্মি শেখ হাসিনাকে 45 মিনিটের মধ্যে পদত্যাগ করতে বাধ্য করেন এবং দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। এখন জেনারেল ওয়াকার উজ্জামান নিজেকে বাংলাদেশের শাসনকর্তা হিসেবে জারি করে। এটা হলো আন্দোলনে ঘটে যাওয়া ঘটনার দিক। চলুন এর পিছনের ঘটনার আসল রহস্য তথ্য ফাঁস করি। একবার গভীরভাবে চিন্তা করে দেখুন, যেই 30% রিজার্ভেশন কোটার জন্য আন্দোলন শুরু হলো, তা তো গত 21শে জুলাই সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিয়েছে। তাহলে এখন পর্যন্ত এই আন্দোলন কেন? এই যে রিজার্ভেশনের জন্য আন্দোলন, এটা তো পুরোটাই কোর্টের রায়ের উপর হচ্ছে। এখানে তো প্রধানমন্ত্রীর কোনো হাত থাকা উচিত নয়। এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম। শুরুর থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে। আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দিই। কিন্তু আন্দোলনকারীরা শেখ হাসিনাকেই দোষী করছে। এর কারণ উদ্ঘাটন করতে গেলে আমাদেরকে যেতে হবে এই বছরের শুরুতে। এবছরের শুরুতে জানুয়ারি মাসে বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন। আমেরিকার সরকার বাংলাদেশে তাদের মিলিটারি বেস স্থাপনের জন্য শেখ হাসিনাকে প্রস্তাব দেন। শেখ হাসিনা এই প্রস্তাব না মানলে আমেরিকার সরকার বাংলাদেশের ইলেকশনকে ফ্রি এন্ড ফেয়ার হিসাবে মানতে চায়নি। আমেরিকার সরকার বারবার এটা প্রমাণ করার চেষ্টা করে যে বাংলাদেশে ছাপ্পা করে এই ইলেকশন হয়েছে। এরপর গত 5 জুন বাংলাদেশের এক হাইকোর্ট এই আবার 30% রিজার্ভেশন কোটাকে আরো শুরু করে, যে কোটা শেখ হাসিনা 2018 সালেই বন্ধ করে দিয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা শেখ হাসিনাকে এর জন্য দায়ী করেন এবং শুরু করেন আন্দোলন। আন্দোলনকারীর বেশিরভাগরা কিন্তু ছাত্র ছিলেন না। শেখ হাসিনা তাদের দাবি মেনে নিলেও কিন্তু আন্দোলন আবার চলতেই থাকে। শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের লোকেরা যেভাবে সম্পদ নষ্ট করছে তা এক শোচনীয় বিষয়। গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। বাংলাদেশিরা যেভাবে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিচ্ছে, এই থেকে এটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ইতিহাস তারা ভুলে গেছে।
আজ মুজিবুর রহমান বা তার আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশিরা এখন পর্যন্ত পাকিস্তানের দাসত্ব গ্রহণ করেই থাকতো। মুজিবুর রহমানকে তো পাকিস্তান আর আমেরিকা কেউই সহ্য করতে পারতো না। এর থেকে এটাই প্রমাণ এই আন্দোলন কোনো সাধারণ আন্দোলন নয়, এর পিছনে অবশ্যই কোনো বিদেশি শক্তির হাত রয়েছে। ভারতের কাছে এক চিন্তার বিষয়, কারণ শেখ হাসিনা ভারতের একজন এলাই ছিলেন। যাই হোক, আমাদের নজর বাংলাদেশের দিকে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।